আজ আমার বাড়িতে অনেক সবজি এসেছে এবং সেগুলো কিন্তু টাটকা এবং অনেকটাই ফ্রেশ। আর এই যে চিকনি শাকগুলো দেখুন কতটা তরতাজা এবং কতটা সবুজ সতেজ। আর ডাঁটা দেখুন প্রায় 7 কিলো মতো ডাঁটা। তো এত সজনে ডাঁটা আমি কোথা থেকে পেলাম? আর এই যে কলার মোচাগুলো কিন্তু এগুলো কিন্তু গাছেরই, নিজেদের গাছেরই। তো সেটা কিন্তু আমার নিজের বাড়ির নয়, অবশ্য সেটা জানাবো কোথা থেকে পেলাম। আর এই যে দেখুন খামালু, এটাকে আপনারা কি নামে চেনেন সেটা অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করে জানাবেন। আর হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো এই যে সমস্ত সবজিগুলো কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসেছে, কারণ ওদের নিজেদের গাছে এত সজনে ডাঁটা হয়েছে। মানে আমাকে যদি 7 কিলো দেয় তাহলে বলুন তো কত ডাঁটা ওদের হয়েছিল। তো ডাঁটাগুলো কিন্তু ওদের গাছ, নিজেদের গাছেরই। এবং গতবার যখন ভাই বাড়ি গিয়েছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে সজনে ফুল এনেছিল। আর সজনে ডাঁটা কেউ ভালোবাসে না এটা কিন্তু নয়, তবে এত ডাঁটা আমি কিভাবে রাখবো, সংরক্ষণ করব, গ্রামের দিকে কিভাবে সংরক্ষণ করে সেটাই এখন আমি আপনাদের বলবো। তো ডাঁটাগুলোকে প্রথমে বালতির জলে ভালো করে ডুবিয়ে নিলাম। ফ্রিজে না রেখেও কিন্তু ভালোভাবে রাখা যায়। তো এইভাবে তারপর বাছাই করে নিতে হবে। বাছাই করে নেওয়ার পরে সরুগুলো আগে খেয়ে নিতে হবে। তো মোটাগুলো কিন্তু এইভাবে একটা ভালো কাপড়, কিন্তু মোটা কাপড় ভিজিয়ে নিলাম জলে, নিয়ে কিন্তু ডাঁটাগুলোকে ওর মধ্যে জড়িয়ে নেব। জড়িয়ে নিয়ে কিন্তু বস্তার মধ্যে স্টোর করব। এইভাবে স্টোর করলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো আপনারা কিভাবে কিন্তু সজনে ডাঁটা সংরক্ষণ করে সেটা যদি জানান তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।